আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটা মজার গল্প শোনাব, তো দেরি না করে শুরু করি। গল্পের নাম সততার পুরস্কার। অনেক দিন আগের কথা। মরুর বালুকাবেলায় ঘেরা আরবের এক ছোট্ট গ্রাম, নাম তার বায়রা। এই গ্রামে বাস করত এক গরিব কিন্তু অত্যন্ত সৎ ও পরিশ্রমী ছেলে, নাম তার আমিন। ছোটবেলা থেকেই আমিনকে কঠোর পরিশ্রম করতে হতো। তার বাবা ছিলেন অসুস্থ আর মা ছিলেন ঘরকন্নার কাজে ব্যস্ত। সংসারে আমিনই ছিল একমাত্র ভরসা। প্রতিদিন সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায় করত, তারপর হাঁটতে হাঁটতে গ্রামের বাজারে যেত। সেখানেই সে কুলি হিসেবে কাজ করত, কখনো পানি বহন করত, কখনো বা খেজুরের ঝাঁপি, চালের বস্তা বা কাপড়ের বোঝা তুলে দিত। প্রতিটি দিন তার জীবনে ছিল সংগ্রামের এক অধ্যায়, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি ভরসায় পূর্ণ। ঘটনার মোড় ঘোরা। একদিন দুপুরের দিকে প্রচণ্ড গরমে কাজ শেষে একটু বিশ্রাম নিচ্ছিল সে। হঠাৎ চোখে পড়ে রাস্তার ধারে পড়ে আছে একটি পুরনো চামড়ার থালে। আশপাশে কেউ ছিল না। কৌতূহল নিয়ে থলেটি খুলে দেখে চমকে ওঠে, ভেতরে ঝকঝকে রূপার মোহর। এমন সম্পদ সে কখনো চোখে দেখেনি। কিন্তু সাথে সাথেই তার মনের মধ্যে একটা কণ্ঠস্বর বলে উঠল, এটা তোমার নয় আমিন। এটা হয়তো কোনো গরিব মানুষের জমানো সঞ্চয়ে। কি তার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হল। সে থলে নিয়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। মাথা নিচু করে বলল, হুজুর, আমি এটা রাস্তা থেকে পেয়েছি। জানি না কার, কিন্তু এটা আমি নিজের জন্য রাখতে পারি না। আপনি বলুন, ইসলামে এর কি বিধান? ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে হাসলেন, আমিন, তোমার মতো যুবকের জন্যই এই সমাজে আল্লাহর রহমত নামে। তুমি একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি মসজিদে ঘোষণা দেব, যদি কেউ এসে তার প্রমাণসহ দাবি করে, আমরা তা ফেরত দেবগু। আসল মালিকের সন্ধান। 3 দিন ধরে প্রতিদিন জুমার নামাজের পর ইমাম মসজিদে ঘোষণা দিতেন। অবশেষে চতুর্থ দিন এক বৃদ্ধ কাপা কাপা পায়ে মসজিদে এসে বললেন, আমি এক থলে হারিয়েছি, যাতে ছিল 10টি রূপার মোহর, একটি ছোট্ট খেজুর কাঠের তাবিজ, আর থলের মুখে ছিল লাল রঙের দাগু। আমিন থলেটি হাতে নিয়ে যাচাই করে দেখল, সবকিছু মিলে যাচ্ছে। সে থলে ফেরত দিল। বৃদ্ধ কেঁদে ফেললেন। তিনি বললেন, হে বেটা, আমি অনেক গরিব। এ ছিল আমার মেয়ের বিয়ের জন্য জমানা অর্থ। তুমি চাইলে এটা রেখে দিতে পারতে, কেউ কিছু জানতে না। কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ, সত্যের পথে থেকেছ। সততার পুরস্কার। বৃদ্ধ কৃতজ্ঞ চিত্তে আমিনকে নিজের দোকানে কাজের প্রস্তাব দেন। তোমার মতো বিশ্বস্ত সহকারী পেলে আমার দোকান আবার চাঙ্গা হবে, তিনি বলেন। দিন যায়, মাস যায়, আমিন তার নিষ্ঠা, পরিশ্রম ও সততার জন্য বৃদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য সহকারী হয়ে ওঠে। একসময় বৃদ্ধ তার একমাত্র মেয়ের সঙ্গে আমিনের বিয়ে দেন। আমিনের জীবনে নতুন আলো ফুটে ওঠে। সে আর শুধু গরিব কুলি নয়, এখন সে একজন সম্মানিত ব্যবসায়ী, এক সুখী পরিবারের কর্তা। নৈতিক শিক্ষা। সততা ও আল্লাহভীতি মানুষের জীবনে শান্তি ও সম্মান এনে দেয়। ইসলামে আমানতের হক রক্ষা করা এক মহৎ গুণ। পরিশ্রম, ধৈর্য ও সৎ চরিত্র জীবনের সত্যিকারের সাফল্যের মূল চাবিকাঠি। এই গল্পটি শিশু কিশোরদের মাঝে ইসলামিক নৈতিকতা, আমানতদারি ও জীবনের সত্যিকারের সাফল্য নিয়ে চিন্তা করতে শেখায়। আশা করি গল্পটা আপনাদের খুবই ভালো লাগলো। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন। আরও মজার মজার ইসলামিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।